তো বন্ধুরা এইমাত্র আবারও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাশাপাশি একটা প্যানেল কিন্তু প্রকাশিত হয়েছে। সেই প্যানেলে কাদের নাম রয়েছে, এখানে কাদের নিয়োগের কথা বলা হয়েছে, বিস্তারিতভাবে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেকেই আপনারা কমেন্ট করছেন এই নোটিফিকেশনটি দেখার পরে যে কাদের জন্য কথা বলা হচ্ছে, বিস্তারিতভাবে কি রয়েছে। চলুন ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। তো বন্ধুরা, আজ অর্থাৎ 17/12/2024 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আবারও একটি নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রকাশিত হলো সুমন্ত কোলে সহ 40 জনের ফাইনাল মেরিট লিস্ট। আপনারা জেনে থাকবেন যে এর আগেও আমি এই নিয়ে ভিডিও করেছিলাম, যেটা কন্টেম্প মামলা ছিল, সেই কন্টেম্প মামলার সেটাকে কেন্দ্র করে। তো যেটা ওই 9533-এরই অংশ 2022 রিক্রুটমেন্ট। এদের ডবল ডিগ্রি ছিল, যেটা আপনারা জানেন যে এনআইএস ডিএলএড এবং বিএর পাশাপাশি জেনারেল ডিএলএড কিন্তু এদের ছিল। এরা বারবার আমরা দেখেছি হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ করেও সুরাহা কিন্তু তারা পায়নি বা চাকরি তাদের কিন্তু হাতে তারা পেয়ে উঠতে পারেনি। পরে সুপ্রিম কোর্টে গিয়েছিল এই মামলাটি, সেখানেও তারা জয় হলেও তাদের হাতে কিন্তু চাকরি জোটেনি। পরে এই কন্টেম্প মামলা করেছিল সুমন্ত কলেজ সহ আপনারা দেখতে পাচ্ছেন যে 40 জন, তাদের কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি নামও কিন্তু মেনশন করা রয়েছে। WPA 2561/2024 সুমন্ত কোলে আদার্স এরকম ভাবে কিন্তু অনেকের নাম রয়েছে। এই 40 জন কিন্তু তারা ছিল কন্টেম্প মামলায়, যার জেরে পর্ষদ সভাপতিকেও আমরা দেখলাম যে কোর্টে কিন্তু দ্বারস্থ হতে হয়েছিল ভার্চুয়ালি। তো সেই ভিডিও আমরা কিন্তু করেছিলাম, বিচারপতি প্যানেল প্রকাশের নির্দেশও দিয়েছিলেন কতদিনে। সেই মতো প্যানেল কিন্তু প্রকাশিত হয়ে গেল এবং সেই প্যানেলে 40 জনের নাম রয়েছে, সমস্ত কিছু ডিটেলস রয়েছে। আমরা দেখবো কি রয়েছে সাবজেক্টে। তো পার্টেনিং টু পাবলিকেশন অফ দ্য মার্কস and rank of read petitioners in respect of the 2022 recruitment process, যেটা নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন ডেটেড 29/9/2022, যেটা অলরেডি রিক্রুটমেন্ট হয়ে গিয়েছে আপনারা জানেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কন্টেম্প মামলা বলুন বা যাদের এই ডবল ডিগ্রি যে সমস্যাগুলো ছিল তারা কিন্তু এখনো পর্যন্ত চাকরি হাতে পায়নি। তো সেটাকে কেন্দ্র করে এই নোটিফিকেশন, তো আপনারা গুলিয়ে ফেলবেন না বিষয়টিকে কেন্দ্র করে। সেই জন্য আমি ভিডিওটা আপনাদেরকে তাড়াহুড়ো করে করিনি, আমি একটু ভেবে আপনাদেরকে ভিডিওটা করলাম যাতে আপনাদের বুঝতে সহজ সুবিধা হয়। তো আশা করি বুঝতে পারলেন। তো এখানে যেটা বলা হয়েছে আপনারা জানেন যে এই কন্টেম্প মামলা সিচুয়েশনটা ইতিমধ্যেই 14 তারিখ অর্থাৎ আগামীকাল এটা কিন্তু নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। এখন দেখা যাক আগামীকাল, যেহেতু এটা সাবজেক্ট টু আউটকাম রয়েছে, কোথায় থেকে নিয়োগ দেওয়া হবে না হবে সেই বিষয়টি কিন্তু এখানে ক্লিয়ার করা নেই। সেটা কখন কি হবে না হবে সেটা আগামীকাল কিন্তু বোঝা যাবে। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে আগামীকাল কি হচ্ছে। যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত র্যাঙ্ক হোল্ডার্সদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি সহ বলুন বা যেগুলো রয়েছে স্কোর বলুন, স্টেট ওয়াইজ পজিশন যেগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু মেনশন রয়েছে, কিন্তু এদেরকে কোথায় থেকে রিক্রুটমেন্ট দেওয়া হবে সেই ব্যাপারটি কিন্তু এখানে বলা নেই। বিচারপতি রাজশেখর মান্তা তিনি বলেছিলেন যে এই প্যানেল প্রকাশ করতে হবে, তো সেই মোতাবেক পর্ষদ কিন্তু প্রকাশ করে দিল। যেহেতু পর্ষদ সভাপতিকে আমরা দেখেছিলাম যে ভার্চুয়ালি ডাকা হয়েছিল কোর্টে এবং তিনি এই বিষয়টি নিয়ে কিন্তু ক্লিয়ার করে কিছু বলতে পারেননি এবং তিনি বলার চেষ্টা করেছিলেন যে যারা এই বিষয়গুলি নিয়ে রয়েছেন তাদের বিষয়টি ভাবা হচ্ছে এবং তাদের কাজ এগিয়ে আসছে। তো সেটা সেই মোতাবেক অর্ডার দেওয়া হয়েছিল যে প্যানেল প্রকাশ করতে হবে। তো সেই প্যানেল প্রকাশ করে দেওয়া হলো। এখন এদেরকে কোথায় থেকে ভ্যাকান্সিটা দেওয়া হবে, সেই 9533 থেকে দেওয়া হবে নাকি কোথায় থেকে দেওয়া হবে সেই বিষয়টা এখন সাবজেক্ট টু আউটকাম হয়ে রয়েছে। বিষয়টা আগামীকাল অর্থাৎ 14 তারিখ বুধবার ক্লিয়ার হয়ে যাবে কোর্টে। এখন দেখা যাক সেখান থেকে কোনখান থেকে এদেরকে রিক্রুটমেন্টটা দেওয়া হবে। তো আমরা দেখবো এখানে কি কি রয়েছে বিষয় বিশেষ করে। তো দেখুন বলা রয়েছে the marks and ranks of the read petitioners in respect of 2022 recruitment process notification এখানে রয়েছে in compliance with the solemn order যেটা রয়েছে পাস বাই অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা। এখানে আপনাদের যেটা বললাম সুমন্ত কোলে রয়েছে, হ্যাঁ আরো অনেকেই রয়েছে। আর হেয়ার বাই পাবলিশ বাই WBBPE লিস্টেড এনক্লোজ এখানে রয়েছে। তারপর বলা আছে দ্য মেরিট লিস্ট অফ দ্য রিট পিটিশনার্স along with their ranks is published in compliance with the solemn orders passed by honorable court on the above writ petitions and subject to the result of those writ petitions and the result of the special leave petitions before the honorable Supreme Court and further order to be passed thereon.
তো যেটা আপনাদেরকে বললাম যে এদেরকে কোথায় থেকে নিয়োগটা দেওয়া হবে সেই বিষয়টি এখনো ক্লিয়ার নয়। তবে পর্ষদ কোর্টের কথা শুনে তারা কিন্তু আগেভাগেই এই বিষয়টিকে কেন্দ্র করে যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশ করে দিল। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই সুমন্ত কোলে রয়েছে, তারপরে বাকি অনেকেই কিন্তু রয়েছে। তাদের ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ, মাধ্যমিকে কত পেয়েছিল, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছিল, টেটে তার স্কোর কত ছিল, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, টেট স্কোর, ভাইভা ভয়েস মার্কস কত পেয়েছে, হ্যাঁ অ্যাপটিটিউড টেস্টে কত পেয়েছে, ফাইনাল মার্কস তার কত দাঁড়িয়েছে, সমস্ত কিছু স্টেট ওয়াইড পজিশন ইন মেরিট লিস্ট সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এদের যে জব সেটা এরা কিন্তু অনেক আগেই পেয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বিষয়গুলির জন্য আমরা দেখেছি তাদের কিন্তু আটকে গিয়েছিল। তো পাশাপাশি আপনারা জানবেন যে এনএসডিএল এরটাকে কিন্তু ভ্যালিড করে দেওয়া হচ্ছে, সেই ভিডিও আমি করেছি। কি অর্ডার কপিতে ছিল সেই ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আর যারা যারা প্রাইমারি টেট 2022 পাস করে রয়েছেন তারা তো ইতিমধ্যেই নোটিফিকেশনের অপেক্ষা করছেন। তাদের জন্য একটা বিষয় বলে রাখি যে আপনারা যারা বাড়িতে বসে প্রিপারেশন নিতে চাইছেন ইন্টারভিউ এর জন্য, সেজন্য আমাদের উইনার্স একাডেমি তত্ত্বাবধানে কিন্তু ইন্টারভিউর ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়েছে, 2-3টে ব্যাচে অলরেডি ভর্তি হয়ে গেছে। তো আপনারা প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন উপরে দেওয়া নাম্বারগুলোতে, সেখানে কিন্তু কমপ্লিট গাইডেন্স আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।